কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয়তো কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষায় ফেলেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর, তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও। হয়তো তার অবহেলার কারণে তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকেই মানুষ সব কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে। কাউকে যত কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলবে না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভীষণ একা। কেউ যদি তুচ্ছ বিষয় নিয়ে অনেক হাসে, তবে সে ভিতর থেকে ভীষণ একা। 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। নাম্বার 3, যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে।